দুর্নীতির রাজা এখন দুদকের চেয়ারম্যান। কেমনটা লাগে কঞ্চদেহি? ডক্টর আব্দুল মোমেন, তার নাম তো ডক্টর আব্দুল মোমেনে, যদি আমি ভুল করে না থাকি। সে কি করলো? তার বিরুদ্ধে মানে সে তার চাকরি জীবনে বিমানের এমডিও তিনি ছিলেন। সে যে পরিমাণ অন্যায় করেছে, দুর্নীতি করেছে, এ নিয়ে 2008 সালে সশস্ত্র বাহিনী বিভাগের 47 পাতার লম্বা প্রতিবেদন আছে তার বিরুদ্ধে, কোটি কোটি টাকার দুর্নীতির। সেই প্রতিবেদন আবার এখনকার সময়ে জুলকারনাইন সাইর প্রকাশ করেছে, প্রবাস থেকে ইলিয়াস প্রকাশ করেছে, পিনাকি প্রকাশ করেছে, ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা প্রকাশ করেছে। এই তিনজন আমি আমার দেখা আর কি কোন দলের গোলামি করেন আর কি, পাঁচটা গোলামি আছে না, কোন দলকে অন্ধভাবে সমর্থন করা যেটাকে বলে, তারা প্রকাশ করেছে। তারপরেও কার জোরে, কার পরামর্শে, কার সুপারিশে একজন দুর্নীতির মহারাজা, যার বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট রয়েছে, বিশ্বব্যাংক থেকে 304 কোটি টাকা ঋণ এনেছে, সে ঋণ কি করেছে, কার স্বার্থে ব্যবহার করেছে, বিমানের এমডি থাকাকালীন অন্যায়ভাবে বহু কর্মকর্তা কর্মচারীকে বিদায় করে দিয়ে তার পছন্দ মতো লোকজনকে এনে পয়সাপাতি খেয়ে নিয়োগ দিয়েছে। মানে লম্বা আপনার তার যে ইতিহাস দুর্নীতির বললে 1 ঘন্টা লাগবে। প্রশ্ন হলো, এই নতুন বাংলাদেশে আব্দুল মোমেন কি করে দুর্নীতির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হলো? আমি একবার এক লোকের সাথে তর্ক করতে 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 দুর্নীতি নিয়ে, পরে লোক খেপা কয়, এই মিয়া কথা কম কন। আমার এক পরিচিত লোক আছে দুর্নীতি, দুদকে চাকরি করে, 7 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লইছে। আমার জবান সেদিন থেকে মানে ওই জায়গায় তার সাথে তর্কে যাওয়ার সুযোগ ছিল না। সে বলছে মেয়ে দুদকে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি লয়, আর আপনি আইছেন মেয়া এখন দুর্নীতি লয়ে আলাপ করতে। তার কথা আজকে মনে পড়ে গেল। মানে দুদকের চেয়ারম্যান এত সব দুর্নীতির রিপোর্ট প্রকাশ্যে দিবালোকে প্রচার প্রসার জানানোর পরেও আব্দুল মোমেন কি করে দুদকের চেয়ারম্যান হলো? মানে পুরনো বাংলাদেশের যে চিত্র চরিত্র ছিল, ঘুষ, চাঁদাবাজি, অর্থ লোপাট, জমি দখল, মানে যা যা ছিল, যে কারণে মানুষ অতিষ্ঠ ছিল, এই নতুন বাংলাদেশে 0.1% কমতে পারে, বাকি সব চলছে। কৃষকের কীটনাশক সারের দাম বৃদ্ধি আছে, সিন্ডিকেট আছে, সয়াবিন তেল দেখছেন না, উধাও হয়ে গেছিল, আবার যখন দাম বাড়ায় ফেলছে আবার বাজারে চলে আসছে। তাহলে বড় বড় কোম্পানি কারবার সারি ফেলাইছে। বাণিজ্য উপদেষ্টা বশির কয়, সাংবাদিক জিজ্ঞাসে যে দাম বাড়ানোর জন্য কি উধাও প্রকল্প ছিল, সংকট দেখাইছিল? আমি জানি না, তুমি জানবা না, তুমিও তো একজন ব্যবসায়ী। এই দেশ কামার কুমার চাষি মেহনতি শ্রমিক কামলাদের দেশ না, এই দেশ আমলার চোর বাটপার খপ্পরবাজ তাদের দেশ। না হলে এই আব্দুল মোমেন কি করে দুদকের চেয়ারম্যান হলো আমি জানতে চাই, এই জাতি জানতে চাই। তার বিরুদ্ধে এত রিপোর্ট, তাকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত সব দেখাই দিছে। 47 পাতার তদন্ত প্রতিবেদন, তাও 2008 সালে সশস্ত্র বাহিনী বিভাগের করা। সেই প্রতিবেদনকে উপেক্ষা করে, জনগণ জনমনের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, নতুন বাংলাদেশে এত মানুষ হারিয়ে যাওয়ার পরে যে বাংলাদেশ এসেছে, সেই মানুষদেরকে উপেক্ষা করে, তাদের জীবন জানকে উপেক্ষা করে, কার সুপারিশে, কার পাওয়ারে, কার প্রভাবে এই মোমেন দুর্নীতির মহারাজা দুদকের চেয়ারম্যান হলো, এই বাংলার মানুষ জানতে চাই। তাতে কি আসিফ নজরুলের কোনো ইশারা আছে, নাকি অন্য কোনো নজরুলের ইশারা আছে, সেটা মানুষ জানতে চায়। আল্লাহ হাফেজ।